বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শুরু হচ্ছে ফটোশপের ৩ নাম্বার ক্লাস। এই ৩ নাম্বার ক্লাসে আমি আপনাদের দেখাবো জুম ইন আর জুম আউট সিস্টেম। এখানটায় অনেকগুলো সিস্টেম আছে, অনেকগুলো ধরন আছে। অনেক ধরনেরই আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। অনেকগুলো প্রসেস আমি আপনাদের দেখাবো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী ভিডিওগুলো আমি যখনই আপলোড করি আপনাদের ওখানটায় নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেই জুম ইন আর জুম আউট সিস্টেমগুলো। চলুন তাহলে শুরু করি। বন্ধুরা, এই হলো আমাদের ফটোশপ। আজকে আমরা যেটা দেখব সেটা হলো জুমিং সিস্টেম। আমরা কতভাবে জুম করতে পারি সেই জুমিং সিস্টেমগুলো আজকে আমরা দেখব। কাজ করার সময় যে সিস্টেমটা আপনার ভালো লাগে সেই সিস্টেমটাই আপনি ব্যবহার করবেন। আমি অনেকগুলো মেথড আজকে আপনাদের দেখাবো যে কি কি সিস্টেমে আপনারা জুম করে সেই কাজগুলো করতে পারেন। তাহলে আমি দু তিনটা এখানটায় ইমেজ নিয়ে রাখছি, এই একটা এই একটা এই একটা, আপনারা দেখতে পারতেছেন। আমি এটাকে প্রথমত ফিট স্ক্রিন করে নেই। এখানটায় আমি ফিট স্ক্রিন করে দিলাম। এখন দেখেন, যারা একদমই নতুন, যারা সবেমাত্র ফটোশপ ধরেছেন, তাদের ক্ষেত্রে আমি একটি অপশন দেখাচ্ছি। সেটি হলো আপনারা প্রথমে ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে জুম ইনে ক্লিক করবেন। যতটা জুম করতে হয় আপনারা বারবার এইভাবে জুম ইন ক্লিক করবেন। আপনারা দেখতে পেলেন আমি এইভাবে আরো যদি জুমের প্রয়োজন হয় আমি আরো জুম করতে পারবো। এটি হলো প্রথম অবস্থায়। এখানটায় আমি ফিট স্ক্রিন করে দিই। আরো একটি মেথড এখানটাই আছে, আপনারা দেখতে পারেন। এখানটায় দেখেন জুম ইন লেখা আছে, তার সোজা এখানটায় লেখা আছে কন্ট্রোল প্লাস প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শর্টকাট কি। আমরা যদি এখানটায় কন্ট্রোল প্লাস প্লাস টিপি, কন্ট্রোল ধরে প্লাস প্রেস করি, তাহলে দেখেন আমাদের জুম হচ্ছে। আমরা যতটা জুম চাই অতটা জুমই আমরা করতে পারবো। এখন আমি ফিট স্ক্রিন করতেছি, কন্ট্রোল 0 যদি আমি প্রেস করি, কন্ট্রোল টিপে ধরে যদি আমি 0 প্রেস করি তাহলে আমার ফিট স্ক্রিন হয়ে যাবে। এটা হলো আরেকটা মেথড। জুম আউট যেটা করবেন আপনারা সেটা হলো আমি কন্ট্রোল প্লাস প্লাস ধরে জুম করলাম, কন্ট্রোল মাইনাস যদি করেন আপনি জুম আউট হবে। ঠিক আছে, এটি হলো আপনাদের আরও একটা জুম করার সিস্টেম। এখন এই দুইটা বাদেও আপনারা আরও জুমের সিস্টেম আছে। সেটি এই যে টুলবারগুলো দেখতে পারতেছেন আপনারা বা পাশে, টুলবারের মধ্যেও এই যে আপনারা দেখতে পারতেছেন একটা সার্চ বারের মতো যে একটা আইকন দেখতে পারতেছেন, এখানটায় জুম টুল। এটা হলো আমাদের জুম টুল। এখানটায় যদি ক্লিক করি আমি, তাহলে দেখেন আমাদের মাউসের কার্সারের মধ্যে আমরা যখন ইমেজের উপরে বা এখানটায় নিয়ে আসতেছি তখন মাউসের কার্সারের উপরে দেখেন আমার প্লাস চিহ্ন চলে আসছে। এখন যদি আমি এখানটায় ক্লিক করি তাহলে দেখেন আমার ইমেজটি জুম হচ্ছে, ছবিটি দেখেন জুম হচ্ছে। আবার এখানটায় দেখেন উপরে আপনারা দেখতে পারতেছেন উপরে যে প্লাস চিহ্ন আছে তার পাশাপাশি দেখেন মাইনাস চিহ্নটাও আছে। এখানটা যদি আমি মাইনাস চিহ্ন ক্লিক করি, ক্লিক করে যদি আমি ইমেজে ক্লিক করি তাহলে দেখেন আমার জুম আউট হচ্ছে। এখানটায় আমাদের শর্টকাট কি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখানটায় প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে আমরা জুম করে নিলাম। এখন আমাদের জুম আউট করতে হবে। সেটা জুম আউট করার সময় আমরা ব্যবহার করব অল্ট কি। অল্ট কি, কিবোর্ডে যে অল্ট কি আছে, অল্ট কি প্রেস করলে দেখেন এখানটায় দেখেন একটু উপরে প্লাস চিহ্নে মাইনাস চিহ্নে এখানটা দেখেন অটোমেটিকলি সাইড হচ্ছে, দেখেন মাইনাস চিহ্নে চলে আসছে দেখেন। তাহলে আমরা এখানটায় যদি ক্লিক করি অল্ট কি ধরে তাহলে আমাদের জুম আউট হচ্ছে। এখন আমরা এখানটায় ফিট স্ক্রিন করি। এটা হলো আরেকটা সিস্টেম। আমি
আরও কয়েকটা সিস্টেম আছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানটায় দেখেন, আপনারা যদি এখানটা দেখেন, আমি জুম করে মনে করলাম যে সাপোজ জুম করলাম, জুম করে আমি এখন ডাইরেক্ট এই মানে নিচের দিকে যাব, মুখের দিকে, ঠোঁটের দিকে যাব, তাহলে আমরা যেটা ব্যবহার করব, হ্যান্ড টুল ব্যবহার করব। এখানটা দেখেন তার পাশাপাশি একটা টুল আছে হ্যান্ড টুল। এখানটা যদি আপনারা মাউসের কার্সারটা একটু ধরে রাখেন তাহলে দেখতে পাবেন এখানটায় হ্যান্ড টুল লেখা আছে। হ্যান্ড টুলটা যদি আমরা ব্যবহার করি, হ্যান্ড টুলে ক্লিক করে যদি আমরা নেই, তাহলে আমরা ইমেজের যে কোনো জায়গায় আমরা নিতে পারবো। আমার কাজ যেখানটায় যাবে, আমি যদি যেখানটায় কাজ করব ওই অনুযায়ী আমরা জুম করে নিয়ে হ্যান্ড টুলের দ্বারা ক্লিক করে করে আমরা টেনে টেনে সেখানটায় যেতে পারবো। আপনারা দেখতে পারতেছেন। যাওয়ার সিস্টেম আরও একটি আছে এখানটায়। ধরেন হ্যান্ড টুলটা যদি শর্টকাট কি আছে একটা, দেখেন এখানটায় যদি আমি হ্যান্ড টুলের উপরে যদি মাউসের কার্সারটা নিয়ে যাই, তাহলে দেখেন হ্যান্ড টুল প্লাস ব্রেকেটে দেওয়া আছে এইচ দিয়ে আমরা হ্যান্ড টুলে যেতে পারি। তাই এই যদি প্রেস করে ধরি, এখানটা যদি 100% ক্লিক করি, ক্লিক করার পরে আমি যদি এখানটায় ক্লিক করি, তাহলে দেখেন আমরা ডাইরেক্ট যদি এই চোখের এখানটায় জুম করতে চাই, এখানটায় যদি চোখের এখানটায় যদি মাউসের কার্সারটা নিয়ে এখানটায় যদি আমি ছেড়ে দিই, তাহলে দেখেন ডাইরেক্ট চোখটা আমাদের জুম হয়ে আসছে ফুললি। তারপরে যদি আমরা মনে করেন এখানটায় এই যে আমরা ডিজাইনটা দেখতে পারতেছি, এই ডিজাইনের এখানটায় যদি ছেড়ে যাই, দেখেন আমাদের ডিজাইনের এখানে জুম হয়ে চলে আসছে। আমরা যেখানটায় আমরা চাবো সেখানটায় আমরা সিলেক্ট করে, যদি আমি এই চুলের এখানটায় যদি আমি জুম করে দেখতে চাই, তাহলে আমি এখানটায় যদি ছেড়ে দিই, তাহলে আমি এখানটায় দেখেন আমাদের জুম হয়ে চলে আসছে। আমরা নির্ধারিত জায়গাটা সিলেক্ট করে সেখানটায় আমরা জুমটা করতে পারবো। এটা হলো আরেকটা সিস্টেম জুমের। তারপরে আমরা যদি এই সার্চ বারের মতো যে আইকনটা আছে জুমের, আমরা মানে শর্টকাট কি ব্যবহার করি, এখানটায় যদি যাই আমরা মাউসটা রাখি, তাহলে আপনারা দেখতে পারতেছেন জুম টুল লেখা, তার ব্রেকেটে লেখা আছে জেড। জেড যদি আমরা প্রেস করি, আমরা সেখানটায় চলে গেলাম। এখানটায় আমি ফিট স্ক্রিন করে নিই, আগে ফিট স্ক্রিন করে নিলাম। এখানটায় দেখেন আমি যদি এই প্লাস চিহ্ন যে আইকনটা আছে, আমি যদি এখানটায় ধরে যদি বা ডান পাশে নিয়ে যাই, মাউসের কার্সারটা দেখেন আমার জুম হয়ে গেছে। প্লাস আমি যদি এখানটায় ধরে বাঁ পাশে নিয়ে যাই ড্র্যাগ করে, তাহলে দেখেন জুমটা আউট হচ্ছে। এই দেখেন, এই দেখেন মাউসের কার্সারটা আপনাদের এটা টিপে ধরে তারপরে আপনারা এটা ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন জুম আউট জুম ইন হচ্ছে। দেখেন, তারপর আরেকটা যে ফেসিলিটি আছে সেটা হলো, এখানটা যদি আপনি ধরে টিপে ধরে রাখেন, মাউসটা যদি টিপে ধরে রাখেন, দেখেন মানে অ্যানিমেশন জুম যেটা আছে, এক কথায় যেটা আমরা অ্যানিমেশন জুম যে আছে, সেই অ্যানিমেশন জুম যদি আমরা করতে যাই, তাহলে আমরা মাউসের কার্সারটা এখানটায় ধরে আমরা টিপে ধরে রাখবো। ধরে রাখলে পরে অ্যানিমেশনের মতো জুম হয়ে আসবে। আবার অল্ট কি যদি আমরা প্রেস করে যদি আমরা এখানটায় ধরে রাখি, তাহলে দেখেন আমরা অ্যানিমেশন জুম দ্বারাই আমরা জুম আউট করতে পারবো। এটা হলো আরেকটা সিস্টেম। এখন আরো একটা সিস্টেম আমি দেখাচ্ছি আপনাদেরকে জুমের। এখন আমি সিম্পল ওয়েতে চলে যাই, ফিট স্ক্রিন করি, Ctrl+0, ফিট স্ক্রিন হয়ে গেল আমাদের ইমেজটি। এখন যদি আপনারা দেখতে পারতেছেন এখানটায় এইভাবে আছে, আপনারা দেখতে পারতেছেন বা পাশে নিচে নিচে আমাদের দেখতে পারতেছেন 10.16% ইমেজটা আছে। এই ইমেজটার এখানটায় যদি আমরা কন্ট্রোল টিপে, আমার মাউসের কার্সারটা দেখেন কোথায় গেছে, দেখেন আমি আরেকবার দেখাচ্ছি। এই দেখেন মাউসের কার্সারটা আমি এখানটায় নিয়ে আসতেছি, এই দেখেন এখানটায় যদি নিয়ে এসে আমি কন্ট্রোল প্রেস করি, তাহলে দেখেন আমার মাউসের কার্সারের মধ্যে আনলে পরে একটা অ্যারো দেখাচ্ছে, অ্যারো।
এই অ্যারোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি ড্র্যাগ করি সোজা, তাহলে দেখেন আমার ইমেজটি জুম হচ্ছে, দেখেন একদম জিরোতে হচ্ছে। তারপরে আমরা যদি এখানটায় আস্তে ধীরে এভাবে জুম করি তাহলে আমরা জুমটা করতে পারবো। আবার যদি আমরা জুম আউট করতে যাই, এখানটায় বা পাশে জুম আমরা ড্র্যাগ করব, ড্র্যাগ করে লেফট অ্যান্ড রাইট, যদি আমরা ড্র্যাগ করি রাইটে ড্র্যাগ করলে জুম আউট জুম ইন হবে, আর লেফটে ড্র্যাগ করলে জুম আউট হবে। এখান থেকে আপনারা জুম ইন জুম আউট করতে পারেন। ফিট স্ক্রিন করলাম, ফিট স্ক্রিন করে দেখেন আরও একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি দেখাচ্ছি। হয়তো এতগুলো সিস্টেম আপনাদের কেউ দেখাবে না, কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যেটা ভালো মনে হয়, যেটা আপনাদের পছন্দ হয়, সেটাই আপনারা ব্যবহার করবেন। আমি আরও একটি যেটা দেখাচ্ছি সেটা হলো, উইন্ডোতে গেলাম, উইন্ডোতে গিয়ে আমি নিচে দেখবেন আপনারা নেভিগেটর লেখা আছে। কোথায় গেল নেভিগেটর? নেভিগেটর নেভিগেটর কোথায় গেল? এই যে নেভিগেটর, আপনারা নেভিগেটর দেখতে পারতেছেন। এই নেভিগেটরে ক্লিক করবেন, ক্লিক করলে পরে এমন একটা উইন্ডো আসবে আপনাদের সামনে। দেখেন এই যে একটা উইন্ডো চলে আসছে, এই উইন্ডো চলে আসছে। এটা হলো এই উইন্ডোর দ্বারাও আপনারা সিলেক্টলি জুম করতে পারবেন। দেখেন আমি যদি এখানটায় নিচে একটি ড্র্যাগ করার মতো অপশন আছে, আমি যদি এখানটায় জুম করি, জুম করে এখানটা যদি আমি বলি যে এই ছবির চোখের ওই জায়গায় চলে যাব, তাহলে আমি এখানটায় দেখেন, আমি যদি এখানটায় থাকি আর অটোমেটিকলি দেখেন আমাদের হ্যান্ড টুলটা অ্যাক্টিভেট হয়ে আছে। এই যে এর মধ্যে ইমেজের মধ্যে যদি যাই আমি, হ্যান্ড টুলটা আমাদের অটোমেটিকলি অ্যাক্টিভেট হয়ে আছে। তাহলে আমরা এইখানটায় যদি যাই, আমরা যদি এই চোখের গুগলে যাই, দেখেন আমার এই চোখ চলে আসছে। এখানটায় যদি যাই আমি, এখানটায় এইভাবে চলে আসছে। আপনারা যেখানে ড্র্যাগ করবেন, যেখানে রাখবেন, এই ডিজাইনের এখানটায় যদি যাই আমি, ডিজাইনটা চলে আসছে। যেখানটায় আপনারা সরাবেন মনে করি, সেখানটায় আপনাদের দেখাবে। এইভাবে আপনারা জুম ইন জুম আউট করে আপনাদের কাজ অনুসারে ব্যবহার করতে পারেন। আমি এই জুমের সিস্টেমটা আমি দেখালাম আপনাদেরকে। হয়তো কোনো ভিডিওতে আপনারা এইভাবে দেখতে নাও পারতে পারেন। আমি আশা করি আপনারা এই জুম ইন জুম আউটের সিস্টেমগুলো বুঝতে পারছেন। আমি এটাকে সরিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি যদি জুম পুরা এই ইমেজটা আরও জুম করে আমি ধরেন বড় করে নিলাম, বড় করে নিয়ে এখন আমরা এই চোখের পাশে যাব। আপনারা হ্যান্ড টুলে এইভাবেও নিতে পারেন, না নিয়ে যদি আপনারা স্পেস বার টিপেন, কিবোর্ডে যে স্পেস বার আছে সেই স্পেস বারটা টিপলে পরে দেখেন আপনারা টেম্পোরারি একটা হ্যান্ড টুল পাচ্ছেন। দেখেন এখানটা যদি টিপে ধরে আপনারা যদি ড্র্যাগ করেন, তাহলে দেখেন আপনারা যেখানটায় নিতে চাবেন সেখানটায় আপনারা ইমেজটার পৌঁছতে পারবেন। এখন যদি এইভাবে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেন, দেখেন অ্যানিমেশনের মতো চলে যাচ্ছে। দেখেন আপনারা যেখানটায় যেতে চাবেন, আমি এখানটায় মুখমণ্ডলের এখানটায় যেতে চাইছি। দেখেন আপনারা এই যে মুখের এই জায়গায় চলে আসলাম। এখন যদি আমি এভাবে ক্লিক করি, তাহলে দেখেন জুম আউট হচ্ছে, হ্যান্ড টুলটা এখানটায় চলে আসছে। দেখেন আপনারা এই পদ্ধতিটিও ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি এই জুম সিস্টেমগুলো আপনাদের ভালো লাগবে। আমি অনেকগুলো সিস্টেম আপনাদের দেখালাম, যেটি আপনাদের পছন্দ হয় সেটি ব্যবহার করতে পারেন। আশা করি আমি এই জুম সিস্টেমগুলো আপনাদের বুঝাইতে পারছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।